আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাসের ২৯তম পর্বে আপনাদের স্বাগতম। এখন আপনারা শুনছেন খিলাফতে রাশিদার প্রথম খিলাফতকাল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত। ধর্মত্যাগীদের ফিতনা। সাধারণত মানুষ মনে করে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মদিনা, মক্কা ও তাইফ ছাড়া সমগ্র আরব দেশ এরূপ মুরতাদ হয়ে যায় যে লোকেরা তাওহীদ ছেড়ে শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল এবং আল্লাহর স্থলে মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। অথচ এটা মনে করা সম্পূর্ণ ভুল ও বাস্তবতা বর্জিত। মিথ্যাবাদীরা অর্থাৎ নবুয়তের মিথ্যা দাবিদাররাও সালাত প্রভৃতি ইবাদতকে অস্বীকার করত না। তারা ইসলাম ত্যাগ করে কুফর ও শিরক গ্রহণ করেনি, বরং ইসলামের কোনো কোনো রুকন, বিশেষ করে জাকাত দিতে অস্বীকার করে। এই অস্বীকারের কারণ ছিল আরব জাতিগোষ্ঠীর প্রাচীন লাগামহীনতা ও উচ্ছৃঙ্খলতা। ইসলাম মানুষের উপর জাকাত ফরজ করেছিল। এটা ছিল ট্যাক্স বিশেষ। মালের পরিমাণ হিসাবে সাহেবে নিসাব লোকদেরকে তা অর্থাৎ ট্যাক্স আদায় করতে হতো। এই ট্যাক্স বা খাজনাকে স্বাধীনচেতা লোকেরা তাদের জন্য একটি বোঝাস্বরূপ মনে করত। যারা তখনও ভালো মতো ইসলামের স্বাদ আস্বাদন করেনি, তারা এই ইসলামী খাজনা পরিশোধ করতে অস্বীকার করে। অবশিষ্ট ইসলাম ধর্মকে তারা অস্বীকার করেনি। জাকাত অস্বীকার যেহেতু জাতিগোষ্ঠীর মেজাজ ও বৈষয়িক স্বার্থের অনুকূল ছিল, তাই এই অস্বীকৃতির মধ্যে এক এক করে গোটা দেশ শরিক হয়ে যায়। কিন্তু এটা যেহেতু একটি বিদ্রোহ ছিল, তাই নও মুসলিম বিদ্রোহীদেরকে মুসাইলামা ও তুলাইহা প্রমুখ মিথ্যাবাদী নিজেদের দিকে আকর্ষণ করার এবং আর্থিক ইবাদত ছাড়া দৈহিক ইবাদতের মধ্যেও লাঘব ঘটিয়ে নিজ নিজ নবুয়ত মানানোর সুযোগ পায়। যা হোক, শিরক ও মূর্তি পূজার বিষয়টি আদৌ আলোচনাধীন ছিল না, কিন্তু দিন ইসলাম মানবজাতির মধ্যে যে নিয়ম শৃঙ্খলা ও বিধি ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, তা বাহ্যত ওলটপালট হতে বসেছিল। এই ঘোর বিপদের চিকিৎসা ছিল মুশরিক ও কাফিরদের যুদ্ধবাজি থেকেও অধিক শক্ত ও কঠিন। কেননা জাকাত অস্বীকারীদের সংকল্প ও ঘোষণা শোনা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে একত্রিত করে পরামর্শ সভা অনুষ্ঠিত করেন। সভায় কোনো কোনো সাহাবা এই মত প্রকাশ করেন যে জাকাত অস্বীকারীদের সাথে মুশরিক ও কাফিরদের ন্যায় যুদ্ধ করা ঠিক হবে না। কিন্তু এই অভিমতটিও ছিল ঠিক তেমনি দুর্বল, যেমন ওসামা বাহিনীর যুদ্ধযাত্রার বিরুদ্ধে কোনো কোনো লোক প্রকাশ করেছিল। আর যেভাবে এই অভিমত হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানেননি, তেমনিভাবে এই দুর্বল মতটিও তিনি গ্রহণযোগ্য মনে করেননি। তিনি বলেন, আল্লাহর কসম, জাকাতের একটি জন্তু বা একটি শস্যকণাও যদি কোনো গোত্র পরিশোধ না করে, তবে আমি তার বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। মুরতাদদের প্রতিনিধি দল মদিনা মুনাওয়ারায় আগমন করে আবেদন করেছিল, সালাত আমরা আদায় করছি, জাকাত আমাদেরকে মাফ করে দিন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে ওই সাফ জবাব শুনে তারা নিজ নিজ গোত্রের মধ্যে ফিরে গেল। তৎক্ষণাৎ সারা দেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ় সংকল্পের খবর পৌঁছে গেল এবং মুরতাদ ও জাকাত অস্বীকারীরা মোকাবিলা ও যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রদেশসমূহের আলিমগণ তাঁদের নিজ নিজ প্রদেশের লোকদের বিদ্রোহী হওয়া এবং জাকাত আদায় না হওয়ার সংবাদ পাঠান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ প্রস্তুতি, পূর্ণ সাহস ও স্থৈর্যের সাথে একজন সজাগ মস্তিষ্ক ও রাষ্ট্রনায়ক শাহেনশাহ রূপে আলিমদের প্রতি যথাযথ নির্দেশনামা এবং গোত্রপতিদের নামে পত্র প্রেরণ করেন। একদিকে ওসামা বাহিনী রোমকদের সাথে যুদ্ধরত ছিল, অন্যদিকে মদিনার আশেপাশে সমবেত মুরতাদগণ মদিনার উপর হামলা করার হুমকি দিচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দূর দূরান্তের মুরতাদদের নিকট চরম হুমকিমূলক পত্র প্রেরণ করেছিলেন, তেমনি আশেপাশের বিদ্রোহীদের হামলা প্রতিরোধ করার জন্যও প্রস্তুত ছিলেন। তিনি মদিনা মুনাওয়ারার তদানীন্তন মুসলমানদের যুদ্ধযোগ্য লোকদেরকে মসজিদে নববীর সামনে সর্বক্ষণ উপস্থিত ও প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়ে রেখেছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারার আশপাশ পাহারা দেওয়ার জন্য আদিষ্ট করে রেখেছিলেন, যাতে মদিনার উপর কোনো গোত্র আক্রমণ করলে সঙ্গে সঙ্গে সে খবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছতে পারে। আবরাক নামক স্থানে আবস গোত্র এবং জুলকিসা নামক স্থানে জুবিয়ান গোত্র অবস্থান করছিল। বনু আসাদ ও বনু কিনানারও কিছু লোক তাদের মধ্যে ছিল। আবস ও জুবিয়ান গোত্রদ্বয়
যখন জানতে পারল যে মদিনা মুনাওয়ারায় তখন স্বল্প সংখ্যক লোক অবশিষ্ট রয়েছে এবং জাকাত মাফ করার কথা হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার অস্বীকার করেছেন, তখন তারা একমত হয়ে মদিনার উপর হামলা করল। এই হামলাকারীদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরেই প্রতিরোধ করে মদিনায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সংবাদ প্রেরণ করেন। এদিক থেকেও অনতিবিলম্বে সাহায্য প্রেরিত হল। মুসলমানরা জুখাসাব পর্যন্ত তাদেরকে হটিয়ে দিলেন। শত্রুরা পরাজিত হয়ে পলায়ন করল বটে, কিন্তু ভিন্ন পথে দফ ও নানা রকম বাজনা বাজাতে বাজাতে ফিরে এলো। এতে মুসলমানদের উটগুলো ভয় পেয়ে মদিনায় পালিয়ে আসে। এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মদিনা থেকে বের হলেন এবং শত্রুর উপর হামলা করেন। 5-6 ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধে মুরতাদরা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং মুসলমানদের হাতে বহু লোক নিহত হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নুমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছোট্ট একটি দলের মাধ্যমে গনিমতের মাল মদিনায় প্রেরণ করেন এবং স্বয়ং শত্রুর পশ্চাৎধাবনে জুলকিসা নামক স্থান পর্যন্ত অগ্রসর হন। এদিকে শত্রুদের একটি বিরাট দল ধোঁকা দিয়ে এবং দৃষ্টি এড়িয়ে মদিনা আক্রমণ করল। তারা কতক মুসলমানকে শহীদ করল এবং মালে গনিমত পুনরুদ্ধার করে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে এই ঘটনা শ্রবণ করে যারপরনাই দুঃখিত হলেন এবং শপথ করলেন যে মুরতাদদের হাতে যতজন মুসলমান শাহাদত বরণ করেছেন ততজন মুরতাদ হত্যা না করে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব না। তিনি এই সংকল্প ও আয়োজনে রত থাকা অবস্থায়ই হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালে গনিমত সহ মদিনায় প্রবেশ করেন। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর বাহিনীকে সফরের ক্লান্তি দূরীকরণার্থে মদিনায় আরাম করার জন্য রেখে খোদ মদিনার মুসলমানদের ছোট্ট দলটি নিয়ে জুলখাসাব ও জুলকিসার দিকে বের হয়ে পড়লেন। আবরাক নামক স্থানে আবস, জুবিয়ান, বনু বকর, সালাবা ইবনে সাদ প্রভৃতি গোত্র মোকাবিলায় প্রবৃত্ত হল। ঘোর যুদ্ধ সংঘটিত হল। শেষে মুরতাদরা পরাজিত হয়ে পলায়ন করল। আবরাক নামক স্থানে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করলেন এবং বনু জুবিয়ানের জায়গাগুলো মুসলমানদের প্রদান করলেন। তাদের চারণভূমিগুলো মুজাহিদদের ঘোড়ার জন্য ওয়াকফ করলেন। এরপর সেখান থেকে তিনি জুলকিসা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং দুশমনদের ইচ্ছামতো কানমলা দিয়ে মদিনায় প্রত্যাগমন করেন। এতক্ষণে উসামা বাহিনীরও ক্লান্তি দূর হয়েছিল। আরব দেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেসব লোকের সাথে মোকাবিলা ও যুদ্ধ করেছিলেন তারা দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম, যেসব লোক যারা নজদ, ইয়ামান, হাজরামাউত প্রভৃতি এলাকায় মুসাইলামা, তুলাইহা, সাজা প্রমুখ মিথ্যা নবুয়তকারীদের সাথে একমত হয়ে গিয়েছিল। এদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কোনো সাহাবীর দ্বিমত ছিল না। দ্বিতীয়, সেসব গোত্র যারা জাকাত পরিশোধ করতে অস্বীকার করত। এদের সাথে যুদ্ধ করা কোনো সাহাবী সমীচীন মনে করেননি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় প্রদানের পর সব সাহাবী তাঁর রায়ের সাথে একমত হন। এই দুই ধরনের লোকের মধ্যে কিছুটা পার্থক্য তো অবশ্যই ছিল, কিন্তু মুসলমানরা যখন উভয়ের বিরুদ্ধেই যুদ্ধ করা সমান জরুরি সাব্যস্ত করেন তখন ওই দুই শ্রেণীর মধ্যে কোনো পার্থক্য ও তফাৎ অবশিষ্ট ছিল না। আর প্রকৃত ঘটনাও এই যে এই উভয় শ্রেণী দুনিয়াদারি ও জড়বাদিতার একই সয়লাবে ভেসে গিয়েছিল, যাদেরকে সিদ্দিকী কৌশল ও আধ্যাত্মিকতা ডুবে যাওয়া থেকে রক্ষা করে এবং এই ধ্বংসকারী তুফান থেকে নাজাত দিয়ে আরব সেনাবাহিনীকে বিজয়ের শীর্ষে নিরাপদে পৌঁছে দেয়। সিদ্দিকে আকবরের ফরমান। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আগমন করেই সর্বপ্রথম একটি ফরমান লিপিবদ্ধ করেন এবং তার বিভিন্ন কপি করিয়ে দূত মারফত প্রত্যেক মুরতাদ গোত্রের নামে এর একটি কপি প্রেরণ করেন। দূতকে বলা হলো যে সর্বপ্রথম গিয়ে গোটা গোত্রের লোকদেরকে একটি সমাবেশে ডেকে এই ফরমান শুনিয়ে দিতে হবে। এই ফরমান বা ঘোষণার সাধারণ বিষয়বস্তু ছিল নিম্নরূপ: হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আবু বকরের তরফ থেকে প্রত্যেক সেই ব্যক্তির প্রতি যার নিকট সেই ফরমান পৌঁছবে সে ইসলামের উপর কায়েম থাকুক বা ইসলাম ত্যাগ করে থাকুক, জানা আবশ্যক যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন, যিনি সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, আল্লাহর নির্দেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী এবং হিদায়াতের আলোকবর্তিতা। যে ব্যক্তি ইসলামের দাওয়াত কবুল করে আল্লাহ তাআলা
তাকে হিদায়াত দান করেন এবং সাফল্যের সোজা পথ প্রদর্শন করেন। আর যে ব্যক্তি অস্বীকার করে, আল্লাহর নির্দেশে তাকে জিহাদের মাধ্যমে বশ্যতা ও আনুগত্যের প্রতি ফিরিয়ে আনা হয়। আল্লাহর আইন বাস্তবায়ন করা, মুসলমানদের নসিহত করা এবং সুষ্ঠুরূপে সম্পন্ন করার পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এ খবর কুরআন মাজিদে পূর্বেই দান করেছিলেন, তুমিও মরণশীল এবং তারাও মরণশীল। সূরা জুমার আয়াত নম্বর 30। আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে? সূরা আম্বিয়া আয়াত নম্বর 34। এবং মুসলমানদেরকে এরূপ সম্বোধন করে বুঝিয়ে দিয়েছেন যে মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না, বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। কাজেই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজা করত, তার জেনে রাখা উচিত যে মুহাম্মদ নিঃসন্দেহে ইন্তিকাল করেছেন। পক্ষান্তরে যে ব্যক্তি একক আল্লাহর উপাসনা করত, তার আল্লাহ জীবিত ও বর্তমান আছেন। তিনি না মৃত্যুবরণ করেছেন, না তাকে নিদ্রা ও তন্দ্রা স্পর্শ করতে পারে। তিনি তার নির্দেশ রক্ষা করেন এবং আপন দলের মাধ্যমে শত্রুর নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করেন। আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করা, নবীর আনিত নূর ও আল্লাহর রহমতে অংশগ্রহণ করা, ইসলামের হিদায়াত কবুল করা এবং আল্লাহর দ্বীনের মজবুত রশি আঁকড়ে ধরার উপদেশ প্রদান করছি। আল্লাহ যাকে হিদায়াত করেননি সে পথভ্রষ্ট হয়েছে, আর যাকে আল্লাহ নিরাপত্তা দান করেননি সে বিপদে পতিত হয়েছে। আল্লাহ যাকে সাহায্য করেন না সে এক ও একাকী এবং বন্ধুহীন ও অসহায়। মানুষ যতক্ষণ ইসলামকে অস্বীকার করবে, দুনিয়া ও আখিরাতে তার কোনো আমল কবুল হতে পারে না। আমি অবগত হয়েছি যে তোমাদের মধ্য থেকে কিছু লোক ইসলাম গ্রহণ করা ও তার আজ্ঞা ও নির্দেশাবলী পালন করার পর আল্লাহ থেকে মুখ ফিরিয়ে মূর্খতা ও শয়তানের আনুগত্যের প্রতি ঝুঁকে পড়েছে। তোমরা কি আল্লাহকে ত্যাগ করে তোমাদের দুশমন শয়তান ও তার সন্তান সন্ততিকে বন্ধু বানিয়ে নিচ্ছ? অথচ আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তোমরাও তাকে তোমাদের শত্রু জ্ঞান করো, কেননা তারা তো তাদের দলকে তোমাদের দোজখী বানানোর জন্য উদ্বুদ্ধ করছে। আমি তোমাদের প্রতি মুহাজির ও আনসার বাহিনীকে প্রেরণ করছি, তারা সত্যের অনুসারী। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে প্রথমে ইসলামের দাওয়াত দেয়া ছাড়া কারো মোকাবিলা করবে না। আমি আরও নির্দেশ দিয়েছি যে যে ব্যক্তি ইসলাম কবুল করবে এবং মন্দ কাজ থেকে ফিরে থাকবে, নেক কাজ বর্জন করবে না, তাকেই সাহায্য করবে। আর যে ইসলামকে অস্বীকার করবে, তার মোকাবিলা করবে, তাকে মোটেই শ্রদ্ধা ও সম্মান করবে না, আর ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না। অতএব যে ব্যক্তি ঈমান আনয়ন করবে সে কল্যাণ লাভ করবে, অন্যথায় সে আল্লাহকে অপারগ করতে পারবে না। আমি আমার কাসিদকে নির্দেশ দিয়েছি যে আমার এই ঘোষণাকে প্রত্যেক জনসভায় পাঠ করে শোনাবে। ইসলামী লস্কর যখন তোমাদের নিকট পৌঁছে যাবে এবং তাদের মুয়াজ্জিন আজান দেবে, তখন তোমরাও তাদের মোকাবিলায় আজান দেবে। এতে প্রতীয়মান হবে যে তোমরা ইসলাম কবুল করেছ। তখন তোমাদের উপর আক্রমণ করা হবে না, আর তোমরা যদি আজান না দাও তবে তোমাদের নিকট কৈফিয়ত তলব করা হবে এবং অস্বীকার করলে তোমাদের উপর হামলা করা হবে। মুরতাদদের মূলচ্ছেদ। এই ফরমানগুলো দূতদের মাধ্যমে প্রেরণ করার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টি ঝান্ডা তৈরি করেন এবং 11 জন দলপতি নির্বাচিত করে এক একটি ঝান্ডা এক একজন দলপতির হাতে সোপর্দ করেন। এরপর প্রত্যেককে এক এক দল সৈন্য প্রদান করে নির্দেশ দিলেন যে মক্কা ও তাইফ প্রভৃতি স্থান থেকে যেখানে যেখানে ইসলামের উপর দৃঢ়পদ গোত্র পাওয়া যাবে, তাদের মধ্য থেকে কিছু লোক ওই গোত্র ও তাদের ঘরবাড়ি রক্ষার জন্য রেখে দেবে এবং কিছু লোক নিজ বাহিনীতে শরিক করে সামনে অগ্রসর হতে থাকবে। প্রথম ঝান্ডাটি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া হয় এবং বলা হয় যে সর্বপ্রথম তুলাইহা ইবনে খুয়াইলিদ আসাদের উপর আক্রমণ করবে। এই অভিযান শেষ হওয়ার পর বার্তা নামক স্থানে মালিক ইবনে নুয়াইরার উপর আক্রমণ করবে। দ্বিতীয় ঝান্ডাটি দেয়া হয় হযরত ইকরামা ইবনে আবু জাহেলকে।
তাকে ইয়ামামার মুসাইলামা কাজ্জাবের উপর হামলা করতে বলা হয়। তৃতীয় ঝান্ডা সোরাহবিল ইবনে হাসানাকে সোপর্দ করা হয়। তাকে বলা হয় যে তুমি ইকরামাকে সাহায্য করবে এবং ইয়ামামা অভিযান সম্পন্ন করে হাদরামাউতের বনুকিন্দা ও বনুকাজার উপর হামলা করবে। চতুর্থ ঝান্ডা হজরত খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আসি লাভ করেন। তাকে নির্দেশ দান করা হয় যে সিরিয়ার সীমান্তে পৌঁছে সেখানকার গোত্রগুলোকে শায়েস্তা করবে। পঞ্চম ঝান্ডা হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করে হুকুম দেয়া হয় যে তুমি বনু খুজার মুরতাদদের নিকট চলে যাও। ষষ্ঠ ঝান্ডা হজরত হুজাইফা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আম্মান অভিমুখে যাত্রা করতে বলা হয়। সপ্তম ঝান্ডা আরফাজাহ ইবনে হারসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করে মুহরাবাসীদের দিকে যেতে বলা হয়। হুজাইফা ও আরফাজাহকে আরও নির্দেশ দেওয়া হয় যে উভয়ে একসাথে থাকবে। আম্মানে থাকাকালে হুজাইফা আমির ও আরফাজাহ তার অধীনে থাকবে, আর যখন মুহরায় থাকবে তখন আরফাজাহ আমির হবে এবং হুজাইফা তার অধীনে থাকবে। অষ্টম ঝান্ডা তুরাইফা ইবনে আজিজকে প্রদান করা হয়। তাকে বলা হয় যে বনু সুলাইম ও তাদের মিত্র বনু হাওয়াজিনের দিকে যাত্রা করো। নবম ঝান্ডা সুয়াইদ ইবনে মুকাররিনকে প্রদান করা হয়। তিনি ইয়ামান অর্থাৎ তিহামা যাওয়ার নির্দেশ লাভ করেন। দশম ঝান্ডা আলা ইবনে হাদরামিকে প্রদান করা হয়। তাকে বাহরাইনের দিকে যেতে বলা হয়। একাদশ ঝান্ডা মুহাজির ইবনে আবি উমাইয়াকে দেয়া হয় এবং তাকে সানাআ অভিমুখে যাত্রা করতে বলা হয়। এই দলপতিদের প্রেরণ করার সময় একই বিষয়বস্তুর এক একটি ফরমান লিখে দেয়া হয়। এই ফরমানের বিষয়বস্তু ছিল এরূপ: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা। এই চুক্তিপত্র আল্লাহ রাসূলের খলিফা আবু বকরের তরফ থেকে অমুক দলপতিকে প্রদান করা হচ্ছে, যখন তাকে ইসলামী লস্করের সাথে মুরতাদদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণ করা হচ্ছে। ওই দলপতির নিকট থেকে আমরা অঙ্গীকার নিয়েছি যে তিনি আল্লাহ তাআলাকে আপন প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল কাজের ব্যাপারে ভয় করতে থাকবেন। আমরা তাকে নির্দেশ দিয়েছি যে আল্লাহ তাআলার পথে মুরতাদদের সাথে তিনি লড়াই করবেন, কিন্তু সর্বপ্রথম দোষ এড়ানোর জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন। যদি তারা সে দাওয়াত কবুল করে তবে লড়াই থেকে বিরত থাকবেন, আর যদি তারা কবুল না করে তবে তাদের উপর হামলা করবেন যে পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। তারপর তাদেরকে তাদের দায়িত্ব ও অধিকার সম্বন্ধে জ্ঞাত করবেন। তাদের যা দেয়া কর্তব্য তা তাদের নিকট থেকে আদায় করবেন এবং তাদের যা প্রাপ্য তা তাদেরকে প্রদান করবেন। এ ব্যাপারে কারো প্রতি কোনরূপ প্রশ্রয় বা অনুগ্রহ প্রদর্শন করা চলবে না। মুসলমানদেরকে শত্রুদের সাথে যুদ্ধ করতে বাধা দেওয়া হবে না। যে ব্যক্তি আল্লাহর বিধান অমান্য করবে তার সাথে লড়াই করা হবে, আর যে ব্যক্তি দাওয়াত কবুল করবে তাকে নির্দোষ জ্ঞান করা হবে। আর যে ব্যক্তি মৌলিক স্বীকারোক্তির পর অন্তরে অন্য কোনো আকীদা পোষণ করবে তার হিসাব নিকাশ আল্লাহ তাআলা তার নিকট থেকে নেবেন। যে লোক অমান্য করে যুদ্ধ বাঁধিয়ে দেবে এবং আল্লাহ তাআলা তার উপর মুসলমানদেরকে বিজয় দান করবেন, 1/5 ছাড়া তার সমস্ত মালে গনিমত বন্টন করে দেয়া হবে, আর 1/5 আমাদের কাছে প্রেরণ করা হবে। আমরা আরও নির্দেশ দিয়েছি যে দলপতি তার সঙ্গীদেরকে তাড়াহুড়া ও নৈরাজ্য সৃষ্টি থেকে বিরত রাখবেন এবং অপর কোনো লোককে তার দলের মধ্যে স্থান দেবেন না যে পর্যন্ত তাকে উত্তম রূপে জেনে বুঝে না নেবেন। তাহলে গুপ্তচরের ফিতনা থেকে রক্ষা পাবেন। তাকে আরও নির্দেশ দিয়েছি যে মুসলমানদের সাথে সদ্ব্যবহার করবেন, ভ্রমণ ও অবস্থানকালে লোকদের সাথে কোমল ব্যবহার করবেন এবং তাদের উপর দয়া প্রদর্শন করবেন। ওঠা বসা ও কথাবার্তায় পরস্পরের প্রতি ভদ্রতা ও নম্রতা রক্ষা করবেন। এই দলপতি 11 হিজরির জুমাদিউল আউয়াল মাসে মদিনা মুনাওয়ারা থেকে রওনা হয়ে এবং নিজ নিজ নির্ধারিত স্থানে গিয়ে কর্মে নিয়োজিত হন। তুলাইহা আসাদি। তুলাইহা ছিল একজন গণক ও জাদুকর। এই অবস্থায় সে ইসলাম গ্রহণ করে, কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে সে বিশ্বাসঘাতকতা করে স্বয়ং নিজে নবী হওয়ার দাবিদার সাজে। বনি ইসরায়েলের কোনো কোনো গোত্রও তার দলে সামিল হয়। তাকে দমন করার জন্য হযরত জিরার ইবনুল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করেছিলেন। তিনি তার কাজ সম্পন্ন না করতেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর ছড়িয়ে পড়ে। তাই হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযান অসম্পূর্ণ রেখে তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় ফিরে আসেন। তুলাইহা এই অবসরে তার শক্তি সংহত ও দলবল বৃদ্ধি করার
সুবর্ণ সুযোগ পায়। গাতফান ও হাওয়াজিন প্রভৃতি গোত্র, যারা জুলকিসা ও জুলখাসাবে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা পরাজিত হয়ে পলায়ন করেছিল, তুলাইহার নিকট গিয়ে তার দলভুক্ত হয়েছিল। নজদের বিখ্যাত বাজাখা কূপের কাছে তুলাইহা তার ক্যাম্প স্থাপন করে। তার আশপাশে গাতফান, হাওয়াজিন, বনু আমির, বনু তাই প্রভৃতি গোত্রের বিরাট সমাবেশ ঘটে। উসামা বাহিনীর যুদ্ধযাত্রা। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একাদশ দলপতি নির্বাচিত করে প্রেরণ করতে চাইলেন, তখন হজরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় উপস্থিত ছিলেন। তিনি হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ানার পূর্বে তার তাই গোত্রের দিকে রওনা হন এবং তাদেরকে বুঝিয়ে ইসলামের দিকে ফিরিয়ে আনেন। এই গোত্রের যেসব লোক তুলাইহার দলভুক্ত হয়েছিল, তাদের নিকট তাই গোত্রের লোক পাঠিয়ে বলেন, তোমরা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হামলার পূর্বে নিজ গোত্রের লোকদের সেখান থেকে ডেকে নিয়ে আসো। সুতরাং বনু তাইর সমস্ত লোক তুলাইহার দল থেকে চলে এলো এবং সবাই ইসলামে ফিরে এসে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যোগ দিল। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজাখার ময়দানে পৌঁছে তুলাইহা বাহিনীর উপর হামলা করেন। ব্যাপক যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মুসলিম বাহিনীর দুই বাহাদুর হজরত ওকাশা ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত সাবিত ইবনে আকরাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নৈশ প্রহরায় রত ছিলেন, শত্রুর হাতে শহীদ হয়েছিলেন। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বনু তাইর মধ্যে আদি ইবনে হাতিমকে দলপতি নিয়োগ করে শত্রুর উপর হামলা করেন। তুলাইহা বাহিনীর সেনাপতি ছিল তার ভাই, আর তুলাইহা একটি চাদর মুড়ি দিয়ে লোকদের ধোঁকা দেওয়ার জন্য আলাদা একপাশে ওয়াহির অপেক্ষায় বসেছিল। লড়াই খুব জোরে সোরে শুরু হল। মুরতাদ বাহিনীর উপর যখন বিপর্যয়ের চিহ্ন ফুটে উঠল, তখন তুলাইহা বাহিনীর জনৈক নেতা ওয়াইমা ইবনে হিসন তুলাইহার নিকটে এসে জিজ্ঞাসা করল, কোনো ওয়াহি নাজিল হয়েছে কিনা। তুলাইহা বলল, এখনো হয়নি। কিছুক্ষণ পর উজাইমা আবার জিজ্ঞেস করল এবং ওই একই জবাব পেল। তারপর ময়দানে গিয়ে সে যুদ্ধ করতে লাগল। তখন প্রতি মুহূর্তে মুসলমানদের বিজয় সূচিত হতে যাচ্ছিল এবং মুরতাদদের কদম তুলে উঠছিল। ওয়াইমা তৃতীয়বার পুনরায় তুলাইহার নিকট গেল এবং ওয়াহি সম্বন্ধে জিজ্ঞেস করলে সে বলল, হ্যাঁ, জিব্রাইল আমার নিকট এসেছিলেন। তিনি বলে গেলেন যে তোমার জন্য তাই হবে যা তোমাদের ভাগ্যে লেখা আছে। ওয়াইমা একথা শুনে বলল, লোক সকল, তুলাইহা মিথ্যাবাদী, আমি চলে গেলাম। একথা শোনা মাত্রই মুরতাদরা তৎক্ষণাৎ পলায়ন করল। অনেকে নিহত, অনেকে পলাতক ও অনেকে বন্দী হল। অনেকে তখনই মুসলমান হয়ে গেল। তুলাইহা সস্ত্রীক ঘোড়ায় সওয়ার হয়ে সেখান থেকে পলায়ন করল এবং সিরিয়া গমন করে খুজা গোত্রে আশ্রয় নিল। কিন্তু ধীরে ধীরে যখন সমস্ত গোত্র মুসলমান হয়ে গেল এবং স্বয়ং তার গোত্রও, তখন তুলাইহাও মুসলমান হয়ে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মদিনায় আগমন করল এবং তার হাতে বায়াত গ্রহণ করল। ওয়াইনা ইবনে হিসনও বন্দী হয়ে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এলো। তাকে হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মদিনায় প্রেরণ করলেন। হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পেশ করলেন। সে অত্যন্ত রূঢ়ভাবে তা প্রত্যাখ্যান করল, ফলে নিহত হল। তুলাইহা বাহিনী যখন বাজাখা নামক স্থানে পরাজিত হয়ে পলায়ন করল, তখন পলায়নকারীদের মধ্যে গাতফান, সুলাইম, হাওয়াজিন প্রভৃতি গোত্রের লোক হাওয়াব নামক স্থানে গিয়ে সমবেত হল। সেখানে তারা সালমা বিনতে মালিক ইবনে হুজাইফা ইবনে বদর ইবনে জাফরকে তাদের নেত্রী বানালো এবং মোকাবিলার প্রস্তুতি গ্রহণে আত্মনিয়োগ করল। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ঘটনা অবগত হয়ে সেদিকে রওনা হলেন। সালমাও তার বাহিনী নিয়ে মোকাবিলার জন্য এগিয়ে এলো এবং একটি উটনির উপর সওয়ার হয়ে স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করতে লাগল। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করলেন। ঘোর যুদ্ধ হল। সালমার উটনি রক্ষা করতে গিয়ে 100 মুরতাদ নিহত হল। শেষে সালমার উটনি জখমি হয়ে ভূমিতে পতিত হল এবং সালমা নিহত হল। তার নিহত হওয়ার সাথে সাথে মুরতাদরা পলায়ন করল এবং নিমেষের মধ্যে ময়দান শূন্য হয়ে গেল। এদিকে এই হাঙ্গামা চলছিল, আর ওদিকে মদিনা মুনাওয়ারায় বনু সুলাইমের এক দলপতি আল ফুজাত ইবনে আবদ ইয়ালিল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে বলল যে, আমি একজন মুসলমান, আপনি যুদ্ধাস্ত্র দিয়ে আমাকে সাহায্য করুন।
আমি মুরতাদদের সাথে যুদ্ধ করব। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবং তার সঙ্গীদেরকে যুদ্ধোপকরণ প্রদান করে মুরতাদদের মোকাবিলায় প্রেরণ করেন। কিন্তু সে মদিনা থেকে বের হয়ে স্বীয় মুরতাদ হওয়ার কথা ঘোষণা করল এবং বনু সুলাইম ও বনু হাওয়াজিনের যেসব লোক মুসলমান হয়েছিল তাদেরকে হত্যা করার জন্য অগ্রসর হল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ অবগত হয়ে আবদুল্লাহ ইবনে কায়েসকে প্রেরণ করেন। তিনি এই ধোঁকাবাজ মুরতাদদেরকে পথিমধ্যে পাকড়াও করলেন এবং সংঘাত ও সংঘর্ষের পর আল ফুজাত ইবনে আব্দ ইয়ালিলকে বন্দী করে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মদিনায় হাজির করা হলো এবং তাকে প্রাণদণ্ড প্রদান করা হলো। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ ইসলামের ইতিহাসের 30 নম্বর পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।